আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, এছাড়াও আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, বর্তমানে ব্রিডিং সিজন চলতেছে, আর এই পেয়ারটা অলরেডি রেস্টে ছিল। ওদেরকে এখন ব্রিডিংয়ে দেওয়ার জন্যই আসলে আমি অলরেডি হাড়ি দিয়ে দিয়েছি, এবং এজন্য এই ভিডিওটি করা হচ্ছে। আপনাদের যদি কারো কোনো মতামত প্রয়োজন হয়, যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি অনেকের দেখা যায় পাখির কৃমির সমস্যা আছে, অথবা অনেকের পাখিতে ডিম পাড়ে না, অনেক সময় চর্বি জমে গেলে পেটে ডিম না পাড়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটার জন্য একটা ভিডিও অবশ্যই আমি দিব। যদি আপনারা মনে করেন, যদি কারো প্রয়োজন হয়, কমেন্ট করে জানাবেন। এছাড়া অনেকে কৃমি কোর্স করান না, বা আপনার ব্রিডিং কোর্স করান না, যদি এরকম রিলেটেড কোনো ভিডিও প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করবেন। আমার এইখানে যে পেয়ারটি দেখতেছেন, এটি হচ্ছে জাপানিজ ডাবল ফ্লাওয়ারের। ওরা অলরেডি ফুল মুডে আছে। 10-15 দিনের ভিতরে অবশ্যই আপনাদেরকে একটা আপডেট ভিডিও দিতে পারবো, ডিম পারছে এরকম রিলেটেড। কেননা এটা রেস্টে ছিল, এখন ওরা ডিম পারবে এরকম একটা সময় চলে আসছে। আমি এই কারণেই এই ভিডিওটিও করে রেখেছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে একটু শেয়ার করলে হয়তো বা ভালো লাগবে। যারা পাখিপ্রেমী বন্ধুরা আছেন, অবশ্যই বুঝতে পারতেছেন এই পেয়ারটি দেখে। পেয়ারটি মাশাআল্লাহ খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। আমার কাছে এরকম আরও অনেকগুলো পেয়ার আছে। যদি কারো প্রয়োজন হয়, চাইলে জাপানিজ ডাবল ফ্লাওয়ারের বেবি নিতে পারবেন। আমার কাছে বেবিও আছে। আপনারা এছাড়াও চাইলে লুটিনো, ক্লাসিক, অ্যালবিনো এই টাইপের যে কোনো যদি বাচ্চার প্রয়োজন হয়, চাইলে নিতে পারবেন। এছাড়াও আমার কাছে লাভবাট আছে। আপনাদের যেই টাইপের বাচ্চা দরকার বা অ্যাডাল্ট দরকার, আপনারা চাইলে নিতে পারবেন। কমেন্ট করে জানাবেন, অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। অবশ্য সবাইকে রিকোয়েস্ট করব, আমার ভিডিও যারা দেখেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। অনেকেই হয়তো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।